আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার বেঁচে থাকা কার জন্য? এ মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমার মরণটা হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ কার জন্য পড়বো? জোরে বলেন, নামাজ কার জন্য পড়বো? একমাত্র রবকে সন্তুষ্টি করার জন্য মুসলমান নামাজ পড়বো। এই যে দুনিয়ার মধ্যে আমি আর আপনি জীবিত আছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত নামক মূল্যবান সময় আমাকে আপনাকে দিয়েছে। কার জন্য? আমি আর আপনার সময়টা কার জন্য কাটাইব? একমাত্র রবের জন্য। মুফাসসিরিন কেরাম বলেন, তিন হলো একটা ডুমুর ফলের নাম ডুমুর ফল। কোন মানুষ যদি ওই ফলটা অসুস্থ অবস্থায় ভক্ষণ করে, তাহলে আমার আল্লাহ ফলটার ভক্ষণ করার কারণে বরকতি আমার আল্লাহ বান্দাকে সুস্থ করে দেয়। মুফাসসিরিন কেরাম বলেন, ডুমুর ফল এত দামি, আপেল ফল ছিল, কমলা ফল ছিল, বেদনা ফল ছিল, আঙ্গুর ফল ছিল। কেন? আল্লাহ তাআলা এই ফলটার কসম খাইলেন, আল্লাহ তাআলার কাছে দামি ফল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ডুমুর ফলটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডুমুর ফলের কসম খাইছে। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। মুফাসসিরিন কেরাম বলেন, জাইতুন তেলের কসম কেন খাইলেন? দুনিয়ার মধ্যে সরষা দানার তেলের অভাব নাই। সয়াবিন তেল আছে, সরষা দানার তেল আছে, বালা তেল আছে। আল্লাহ তাআলা কেন জাইতুনের কসম খাইলেন? জাইতুন তেলের কসম কেন খাইলেন? জাইতুন তেলটা আমার আল্লাহ পছন্দ করেছেন, আমার আল্লাহ ভালোবেসেছেন। এই জাইতুন তেলটা যদি কোনো মানুষ শরীরের মধ্যে লাগায় দেয়, হাড় ভাঙ্গার মধ্যে লাগায় দেয়, পা ভাঙ্গার মধ্যে লাগায় দেয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাথে সাথে হাড় ভাঙ্গা, পা ভাঙ্গা আমার আল্লাহ জাইতুন তেলের বরকতে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম ওয়াতুরি সিনিন, সিনায় তুর পাহাড়ের কসম কেন খাইলেন? সিনা তুর পাহাড় খুবই দামি পাহাড়। আমেরিকায় পাহাড় আছে, ইন্ডিয়া পাহাড়ের অভাব নেই, আফগানিস্তানের অভাব নাই, তায়েফ শহরের পাহাড়ের অভাব নাই। ওয়াতুরি সিনিন, সিনা তুর পাহাড়ের কসম কেন খাইলেন? সিনা তুর পাহাড়ে মুসা পয়গম্বর আইসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন। এই জন্য সিনা তুর পাহাড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা তো সাধারণ পাহাড়ের কসম খাইতে পারে না, সাধারণ জিনিসের কসম খাইতে পারে না। এরে মুসলমান মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ বলে, গোলাম আমি দামি দামি পাহাড়ের কসম খাইলাম, সিনা তুর পাহাড়ের কসম খাইলাম। এই জন্য সিনা তুর পাহাড়টা বান্দা দামি হয়ে গেছে। আল্লাহ বলে, গোলাম ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে, গোলাম ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম কেন খাইলেন? মুফাসসিরিন কেরাম বলেন, মক্কা শহরের কসম খাওয়ার দুইটা অর্থ হলো। আমার আল্লাহ বলে, গোলাম মক্কা শহর দুই কারণে দামি হয়ে গেছে। কয় কারণে? ওয়াহাদাল বালাদিল আমিন। মুফাসসিরিন কেরাম বলেন, মক্কা শহর দুই কারণে দামি হয়ে গেছে। আল্লাহ বলে, গোলাম
ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে গোলাম মক্কা শহর কেন দামি বান্দা জানাব, মক্কা শহর হলো আমার আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহর ঘর আছে, আছে কি আছে না? আল্লাহর ঘর দামি না দামি? আল্লাহর ঘর দামি নি? আল্লাহর ঘর আছে বিদায় মক্কা শহর দামি হয়ে গেছে। দুই নম্বর কারণ হলো মক্কা শহরে কে জন্মগ্রহণ করেছে? কথা কয় না, কথা কয় না। মক্কা শহরকে জন্মগ্রহণ করেছে আমার আপনার নবী, পানের নবী, মায়ার নবী, এতিম নবী আমার আপনার নবী মক্কা শহরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, মা আমেনার ঘরে জন্মগ্রহণ করেছে। এজন্য আমার আল্লাহ মক্কা শহরকে দামি বানায় দিছে। এর গোলাম এই দুই কারণে মক্কা শহর আমার আল্লাহ দামি বানায় দিছে। যে কেমন নবী আমার, কেমন নবী, নবী কি সাধারণ না অসাধারণ? এরে মুসলমান মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে কি বলতেছে দেখেন। আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইছেন, জাইতুন তেলের কসম খাইছেন, সিনা তুর পাহাড়ের কসম খাইছেন, মক্কা নগরী শহরের কসম খাইলেন। কয়টা কসম? চারটা কসম খাইলেন। আল্লাহ তাআলা কেন কসম খাইছে বোঝেন? আল্লাহ বলে গোলাম ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইলাম। সুবহানাহু। মানুষকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। এই কথাটা আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে কয়টা কসম খাইছে? কথা বলেন, চারটা কসম। শুরুতে কিন্তু বলছি আল্লাহ তাআলা মানুষকে কথা বুঝাইবার ক্ষেত্রে, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কসম খাওয়ার প্রয়োজন হয় না। এরপরও মানুষ যে সুন্দর আকৃতি দিয়া বানাইছে এজন্য আল্লাহ তাআলা 4টা কসম খাইছে। সুবহানাল্লাহ। আমরা কেমন সুন্দর মানুষ! লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা তোকে আমি সুন্দর করে বানাইছি, অবায়ক সুন্দর করে বান্দা বানাইছি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। আল্লাহ বলে গোলাম আমি মানুষকে কেমন সুন্দর করে বানাইলাম এবং সুন্দর করে বানাইয়া আমি সবচেয়ে সম্মানিত বানাইলাম। আল্লাহ বলে গোলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইয়া আবার সবচেয়ে সম্মানিত কইরা বানাইলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন
আল্লাহ বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। যে মানুষকে কেমন সুন্দর করে বানাইছে, আসমানের চাইতো মানুষ সুন্দর করে বানাইছে, চন্দ্রের চাইতো মানুষকে সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ বলে গোলাম, সূর্যের চাইতো মানুষকে আমি সুন্দর করে বানাইছি, আসমানের চাইতো মানুষকে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলে না না, মানুষকে আমার আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে গোলাম, মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ বলে গোলাম, এরপরে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইছে। এই কথা বলার পর আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন অতঃপর যারা এই কথা না মানবে, যারা এই কথা না মানবে তারা আবার ক্ষতিগ্রস্ত, তারা আবার জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ, তারা আবার জাহান্নামী। কি কথা আল্লাহ তাআলা এর উপরে আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে গোলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে গোলাম ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে এক নম্বর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা শর্ত লাগাইছে, যারা এই দুইটা জিনিস মানতে পারবে, ইল্লাল্লাযীনা, এক নম্বর হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, পরিশুদ্ধ নেক আমল নিয়া বান্দা অন্ধকার কবরে যাইতে পারবা রে। আল্লাহ তাআলা বলেন সূরা কাফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান যে কেমন ঈমান, কেমন ঈমান, কেমন ঈমান। আরে সাহাবে কেরামরা যেমন ঈমান আনছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো, যে আসিয়ার মতো ঈমান আনো। কার মতো ঈমান? আসিয়া যেভাবে ঈমান এনেছে, আসিয়া যেভাবে ঈমান এনেছে ওইভাবে তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো বান্দা, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা কেমন ঈমান আনছে? ফেরাউনের স্ত্রী হলো আসিয়া, আসিয়া ঈমান আনার কারণে, যে বাবা আসিয়া ঈমান আনছে একমাত্র আল্লাহর উপর, যে আল্লাহর উপর ঈমান আনছে, আসিয়াকে গরম উত্তপ্ত মরুভূমির মধ্যে ফালাই দিছে, তারপর ঈমান সারে নাই, তারপর ঈমান সারে নাই, তারপর ঈমান সারে নাই। আসিয়া বলে আমাকে মারতে পারো, দুনিয়ার জমিন থেকে সরাই দিতে পারো, জবাই করতে পারো, তারপর আল্লাহর উপর ঈমান আন আমি ছাড়বো না। আল্লাহ তাআলা থেকে বিন্দু পরিমাণ ঈমান আমাকে ছাড়াইতে পারবে না। এক পর্যায়ে গিয়ে আসিয়াকে উলঙ্গ কইরা এই ফেরাউন তার স্ত্রীকে সারা শরীর উলঙ্গ করে মরুভূমির মধ্যে দাঁড়া করাই দিছে। এরপরে বলতে, আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তুমি যদি
ইমান না ছাড়ো রে, তাহলে তোমাকে আমি আরো কষ্ট দিব, আরো কষ্ট দিব, তুমি ইমান ছেড়ে দাও। আসিয়া বলে না না, আল্লাহ তাআলার ইমান ছাড়তে পারবো না, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমি কালিমার অটল থেকে অংশ ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর একত্ববাদ থেকে আমি দূরে সরে যাব না। তুমি যা আমাকে করতে পারো, তুমি থাকো, করতে থাকো। আসিয়াকে এক পর্যায়ে উত্তপ্ত বালুর মধ্যে রে শোয়াই দিল। এক পর্যায়ে গিয়ে শোয়ানোর পর মাথার উপরে একটা পাথরের ডিলা মেরে দিল। ওই আসিয়া শহীদ হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। এখানে মুফাসসিরে কেরাম বলেন আসিয়ার মতো ঈমান আনো।